মনে করেন 17 বছর তো অনেক লাঞ্ছিত, নির্যাতিত, অ্যারেস্ট হয়েছি, মামলা খেয়েছি। 17 বছরের মধ্যে মেজরিটি পার্সেন্ট আপনি গড়পড়তা ধরলে আমরা 6 বছরও এলাকাতে থাকতে পারিনি 17 বছরে। তো 13 বছর আমরা বাইরে ছিলাম, এলাকার বাইরে, শহরে, জঙ্গলে, পাহাড়ে ছিলাম। ব্যবসা বাণিজ্য যা ছিল সবই দোসররা নিয়ে গেছে, করতে পারিনি। তারপরেও দলকে ছাড়িনি। এর ভিতরে মামলা খাইলাম, অ্যারেস্ট হইলাম, অনেকদিন জেলে ছিলাম বেশ কয়েকবার। তো আমার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ নির্বাচনের করার জন্য চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ। আমার এলাকার ভিতরে জনসমর্থনও আছে বেশ ভালো। তারপরও দলের উপর তো নির্ভর রাখতে হবে। দল যাকে মূল্যায়ন করবে, যাকে সমর্থন করবে, যাকে নমিনেশন দিবে, তো ইনশাল্লাহ দলের বাড়িতে আমরা যেতে পারবো না। দলকে যখন ভালোবাসি, দলের সাথে আমাদের বেলাটার সাথে মিশে গেছে, দলের বাইরে আমরা যাওয়া সম্ভব না। তো ইনশাল্লাহ দল যাকে নমিনেশন দিবে, সিলেক্টার করবে, ইনশাল্লাহ তার পিছনে কাজ করবে। দলের শৃঙ্খলা তো অমান্য করতে পারবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ, দলের কাছে আশাবাদী। নেতৃত্ব ছিলেন আপনারা, অবারিত ছিলেন, মামলা ছিলেন, দল যদি মূল্যায়ন করে আপনাদের ইনশাল্লাহ। এখন আমি শুধু নির্যাতিত না, আমার 36-এর মধ্যে আমার প্রেসিডেন্ট ওমর কবির সোহেল আছে, আরও সিনিয়র লিডাররা আছে, আবার আমার ছোটো ভাইয়েরও আছে, ওরাও নির্যাতিত। আমি একা বললে তো এটা ভুল হবে। সবাই ছিলেন? হ্যাঁ ছিলাম, তো আসছিলাম। তবে এখন মনে করেন দল যাকে ভালোবাসে, আর ক্ষমতা তো এমন একটা জিনিস, উপরে আল্লাহর একটা ইচ্ছা থাকতে হবে। আল্লাহ চাইলে তো ক্ষমতা পাবো, তাই না? আমি তো আপনি তো রাজুর হবে না, দলও চাইতে হবে, আল্লাহও চাইতে হবে, আল্লাহর একটা